গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তবে সারাদিন আজকে একটাও ব্লগ করিনি, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজছে 5টা বাজতে যাচ্ছে। তোমার দাদাভাই কিছুক্ষণ আগেই স্কুল থেকে এলো। আজকে একটু লেট করে এসেছে, নাহলে এর আগেও বেরিয়ে পড়তাম, কারণ তোমার দাদাভাই আজকে এসআই অফিস গেছিলো, কিছু কাজ ছিল, তো তার জন্য লেট হয়ে গেল। নাহলে এর আগে রেডি হয়ে বেরিয়ে পড়তাম। তো এই যে রেডি হয়ে নিয়েছি, একটু আরামবাগই যাব, বাজারে যাব, বাজার করতে হবে কিছু কাঁচা সবজি বাজার। আর দেখি কী করা যায়। চলো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তো চলো বেরিয়ে পড়া যাক। আর হ্যাঁ, মেয়েকে রেখে যাব, বাবিন আঁকতে গেছে, তো চলো। হ্যাঁ যাচ্ছি। সোনামা এই ঘরে ফোন দেখছো, দাদুর ফোনটা দেখছে। এই যে এত দুষ্টুমি করেছে দুপুরে, আজকে একটুও ঘুমায়নি, কিচ্ছু না। তো মাম্মা, মাম্মা এদিকে দেখো, মাম্মা এদিকে দেখো, টাটা বসো তুমি। হ্যাঁ কি নেবো, ব্যাগটা। আগের সপ্তাহে কী বারে বাজার করেছিলাম বলো তো, কার কার মনে আছে দেখি? মঙ্গলবারেই করেছিলাম, কিন্তু আগের সপ্তাহে মঙ্গলবারে বাজার করেছি, এই সপ্তাহে মঙ্গলবারে বাজারে এসেছি আবার। তো এক সপ্তাহ ফুল হলো। এক সপ্তাহ কেন, হ্যাঁ মঙ্গলবারে বাজার করেছি, মঙ্গলবার খাইনি। তো মঙ্গলবার 8 দিন হয়, কিন্তু এক সপ্তাহ 7 দিন হয়েছে, কারণ বুধবার থেকে আমরা খাওয়া স্টার্ট করেছি। তো এক সপ্তাহ হলো, আবারও চলে এসেছি মঙ্গলবারে বাজার করতে, কারণ বাজারে সেরকম কিছুই ছিল না, যা কিছু ছিল একদম কাল দুপুরের মধ্যেই শেষ হয়ে গিয়েছিলো। তো এই কারণে বাজারে এসে গেছি। তোমাদের দাদাভাই স্কুল থেকে আসার পরই কিন্তু বেরিয়ে পড়েছি। আর আজ সারাদিন তো পুরো বৃষ্টি হয়েছে, সে কারণে রাস্তাঘাট পুরো ভিজে স্যাঁতস্যাঁতে অবস্থা। তো আমাদের বাজার করা হয়ে গেছে, তবে এইবারে বাজারটা একটু আলাদা করেছি, মানে গতবারের তুলনায় কিছু কিছু জিনিস মানে ওলটপালট হয়েছে বলতে পারো। যেমন আগেরবারে শাক নিইনি, তো এবারে শাক নিয়েছি। আর আগেরবারে বেশ কিছু জিনিস নিয়েছিলাম, আবার এবারে বেশ কিছু জিনিস অফ রেখেছি, যেমন মোচা টোচা একদমই নিইনি, তার বদলে বাঁধাকপি এসব নিয়েছি। তো চলো বাড়ি গিয়েই দেখতে পাবে, সমস্ত বাজার এক কাছে ঢেলে দেবো, তারপরে সমস্ত বাজার আলাদা আলাদা করে ফ্রিজের মধ্যে ভরে রাখবো, কারণ এক সপ্তাহ খেতে হবে তো আবার নাকি। তো এই কারণে আর আমরা বাজার করতে খুব একটা সময়ও নিইনি, জানো তো। 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ফিরে পড়েছিলাম। এসে আবার বাজার সমস্ত গুছিয়ে সন্ধ্যাও দিয়ে নিয়েছি, কারণ সন্ধ্যা দিয়ে তো যায়নি। আর বিকালে যেহেতু বেরিয়েছি, আসলে বৃষ্টিটাই হলো যত নষ্টের গোড়া। এত বৃষ্টি পড়ে না সারাদিনে, যখন কোনো কাজে যাই তখনই বৃষ্টিটা হয়, অন্য কোনো সময় দেখবে বৃষ্টি খুব একটা হয় না। দেখেছো কত বাজার করে নিয়েছি। আর এই যে আমরা যখন ফিরে আসি, তখন মা কিন্তু বারান্দায় বসে হরিনাম করছিল, তাই তোমরা হরিনামের আওয়াজও পাচ্ছ। আর এই যে আমড়াগুলো দেখছো, এক পেটে ভর্তি আমড়া। এই আমড়াগুলো কিন্তু সেই ছোটো পিসিমাদের বাড়িরই আমড়া। আর পেঁয়াজ আদা রসুনগুলোকে কিন্তু আলাদা করে রাখছি। তো এই যে চলে এসেছি আরামবাগ থেকে, আর মা এই যে নারকেলে মিষ্টি করেছে, নারকেল নাড়ু। হ্যাঁ মাম্মা, হেভি টেস্ট হয়, অনেকদিন পর না, পুজো হয়েছে তো মিষ্টিও আরম্ভ হয়ে গেছে আমাদের বাড়িতে। খেয়ে যাচ্ছে রে, তুমি খাবে এসো না। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করিনি, তো আজ থেকে আবার শুরু করছি। তো ফার্স্টেই আগে বিছানা তুলে নেবো বাবিনের ঘরে। সোনামা এখনও ওঠেনি, ও উঠে গেছে, ডাকছে পাপা পাপা করে। কি হলো, উঠে পড়েছ? আমি তো তোমার দাভাইকার বিছানা তুলবো বলে গিয়েছিলাম। তোমার ঘুম হয়ে গেছে? ঘুম হয়ে গেছে তোমার? আচ্ছা, কেমন করে ঘুমালে? কি গো? হুম হচ্ছে এটা, ওটা কিছু। গুড মর্নিং সোনামা, গুড মর্নিং বলো, বলো বলো গো। দেখো কটা বাজছে, আমি উঠেছি 6:30টার আগে, 6:15-20 উঠেছি। আর তুমি কটায় উঠছো? 7:40 বাজছে। তোমার দাদাভাই এইমাত্র উঠলো, আর মেয়েও তো এইমাত্র উঠলো। বাবিন উঠে গেছে অনেকক্ষণ। মরবো না।
পাপাও উঠে গেছে। বিছানা তুলবো যে আমি দাবায় ঘরে ঘরে। দোলনায় চড়বে সকালবেলায়? ব্রাশ করতে হবে তো আগে। হ্যাঁ এমনি। মেয়েকে দোলনায় বসিয়ে দিয়ে আমি কিন্তু সোজা নিচে চলে যাব। মেয়েও যাবে, একটু পরে যাবে, তোমাদের দাদাভাই যখন নিচে যাবে তখন মেয়ে যাবে। তো নিচে এসে চা বসিয়ে দিয়েছে, মা তো এদিকে ভাত বসিয়ে দিয়েছে। তো ভাতটা ফুটছিল বলে, ভাতটা মানে ফুটে গেছে বলে ভাতটা আমি কিছুক্ষণ গ্যাসটা অফ করে দিলাম। তো 10 মিনিট মতো বসিয়ে রাখবো, তারপরে আবার 2 মিনিট 3 মিনিট ভাতটাকে ফুটিয়ে নিয়ে আর ফ্যান ছেড়ে দেবো, ব্যাস। আর হবে শাক ভাজা, মা এগুলো কেটে দিয়েছে, আজকে মাই আনাজ কাটছে। তো 2 দিন আগে কি হয়েছিল বলো তো, এই যে দোলনাটায় ছেলে মেয়ে এত বসছে, দোলনাটা আমিও বসি তো মাঝে মধ্যে, তো সেই কারণে মানে এত দোলা হচ্ছে, সে কারণে দড়িটা ঘষা খেয়ে খেয়ে, ওখানে তো লোহার রডের মধ্যে লাগানো আছে, তো ওর ঘষা খেয়ে দড়িটা ছিঁড়ে গিয়েছিল। আর তখন বাবিনী দোলনাতে বসেছিল, বসে বসে দোল খাচ্ছিল, তো সেই টাইমে ছিঁড়ে পড়ে গেছে। আর ও বেচারা পড়ে যে হাতের কনুইয়ের মধ্যে কোমরেতে লেগেছিল, তাও কিন্তু ও ছাড়েনি। তাও ওর পাপাকে ধরেছে সকাল থেকে দোলনাটা ঠিক করে দাও, ঠিক করে দাও। এ কারণে তোমাদের দাদাভাই একটু নিচু করেই মানে ঝুলিয়ে রেখেছে, যাতে সোনামা উঠে একা একা বসতে পারে। একা একা এখনও পারে না, সোনামা তো আরোই ভীতু, ও খুব একটা সাহস করে নিজে নিজে চাপতে যায় না। ও এমনকি আজ পর্যন্ত খাটে উঠতেও পারে না, খাট থেকে নামতেও পারে না। তো ওর এতটাই ভয় লাগে, ও সেই যে 8 মাস বয়সে খাট থেকে একবার পড়ে গিয়েছিল, তো আমার মেয়ের সেই থেকে ভয় পড়ে যাবার, মানে ও ভীষণ ভয় পায়। এ বাবা, জামা প্যান্ট ভিজিয়ে ফেলেছিস? এরা পেতরা মাকে দাও। ঠিকই হয়েছে, আবার কি আবার কি ভালোই তো হয়েছে। তোমাদের দাদাভাই কি বলছে বলো তো, 400 গ্রাম এই যে এই মাছটা নিয়ে এসছে, রুই মাছ, আর 100 গ্রাম বাটা মাছ নিয়ে এসছে, মানে 500 গ্রাম মাছ নিয়ে এসছে। আর ও ভাবে 500 মাছই লাগবে, আমাদের বাড়িতে কিন্তু 500 গ্রাম মাছ লাগে না, 400 বা 350 এরকম মাছ হলেই তো একবেলা হয়ে যায়। আর রাতের বেলা তো সবাই মাছ খেতে চায় না, কিন্তু আজ খেতেই হবে, কারণ আজ তো মাছ বেশিই আছে, দুপুরে এবং রাতে দুবেলাই হয়ে যাবে। তো কিছু মাছ ভাজা করে রেখে দেবো, রাত্রেবেলা ঝাল টাল করবো, কারণ কাল তো বৃহস্পতিবার, পুরো নিরামিষ। তো এ কারণে তো আজকেই করে নিতে হবে। আর এদিকে রান্না করতে করতে আমি কিন্তু একটু সেলাইও করে নিচ্ছিলাম। আর ফাইনালি দেখেছো আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে, শাক ভাজা, চিচিঙ্গা ভাজা, আর কচু দিয়ে, ওই গাটি কচু দিয়ে, ঝিঙা দিয়ে, আর মাছের ঝোল। তো এই, আর তোমার দাদাভাই এখন স্কুল বেরোবে, মেয়ে এই যে বায়না ধরেছে ওকে বাইকে বসাতে হবে। তো দেখো ও পাপার কাছ থেকে সরছেও না, কিছুই না। ও পাপা ওপরে গেছে 2বার রেডি হতে, ও পাপার পিছন পিছন চলে গেছে, মানে ওকে স্কুলে ওই স্কুলে না, মানে গাড়িতে বসাতেই হবে, সাথে একটা চকলেট হোক যাই হোক ওকে দিতে হবে, ও সেটা নিয়ে বাড়ি আসবে। জানি এই অভ্যাসটা খুব খারাপ হচ্ছে, কিন্তু ওর মানে এতটাই অভ্যাস হয়ে গেছে না, ওকে চাই এরকম ব্যাপার। শুধু ওর পাপা নয়, ও দাদুকেও চায়, মানে ও দাদু যখন বেরোবে তখনও বায়না করে। তবে প্রত্যেকটা দিন নয়, বেশিরভাগটাই বিকালের দিকে বায়নাটা করে, মানে বিকালবেলা ঘুম থেকে উঠে ওর মুডটা অফ হয়ে যায় একটু, তখন মনে হয় কিছু একটা ফাস্ট ফুড খায়। আর যেরকম আমারও মাঝে মাঝে মনে হয় ঘুম থেকে উঠে মুড অফ হয়ে যায়, মনে হয় কিছু একটা খাবার খায়। এটা আমারও ছোটোবেলার অভ্যাস, শুধু ওকে দোষ দিয়ে লাভ নেই। আমারও বিকাল হলেই মাঝে মধ্যে ভীষণ ফাস্টফুড খেতে ইচ্ছা করে। আর আমার তো বাপির দোকান ছিল, তো আমার বাপি দোকান থেকে আমাদের জন্য প্রত্যেকটা দিন খাবার নিয়ে আসতো, আবার মাঝে মধ্যে আমরা কিনেও খেয়ে নিতাম কিন্তু। আয় চলে টাটা করে তোমাদের দাদাভাই স্কুল মানে যতবার যাবে ওকে বসতেই হবে। তারপরে স্নান টান করে একেবারে পুজো, মেয়ের স্নান সবটাই কমপ্লিট করে বসেছি, তোমাদের সাথে কথা বলছি। তো সেটা নয়, ঠিক আছে। তো এরপরে একটা অন্য প্রসঙ্গে আসি। দেখো, আমি যেহেতু বাড়ির একজন হাউসওয়াইফ, তো সে কারণে আমি বাড়িতে মানে যেভাবে আমি থাকি, যা কাজকর্ম করি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আর বাইরে তো সেভাবে কোথাও যাওয়া হয় না, ঘোরাফেরা খুব কম।
যেমন অনেক বছর পর এবারে দীঘা ট্রিপটা হলো আমাদের, কারণ মেয়ে তো অনেক ছোট ছিল তখন, তো সে কারণে কোথাও বেরোয়নি। তাও এখন বেরোবার কোনো ইচ্ছা ছিল না, তোমাদের দাদাভাই টিকিট কেটে ফেলেছিল, তাই মানে অগত্যা যেতে হলো। আর যে যা কষ্ট হয়েছে সে তো আর কী বলবো, পুরো পায়ের যন্ত্রণায় পা ফুলে গেছে বাসে, প্রচণ্ড কষ্ট, আমি আগেও বলেছি। যাই হোক, সেই কথা আমি বাদ দিলাম। এখন আমি যে রোজ রোজ ভিডিওগুলো দিই সেগুলো আমার কাজকর্ম, যা যা আমি কাজকর্ম করি সেগুলোই ভিডিও দিই। আর সব কাজকর্মগুলো শেয়ার করা হয় না, কারণ প্রচুর তো সংসারে, একটা সংসারে দেখো প্রচুর কাজকর্ম থাকে, সবটা ভিডিও ছোট ছোট করে ক্লিপিং নিতে গেলেও মানে আমার অতটা সময়ও নেই, আর আমার দ্বারা অতটা সম্ভবও নয়। তাই আমি যতটা পারি তোমাদের সাথে আমার সংসারের কাজকর্ম শেয়ার করার চেষ্টা করি, আমার ডেলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি। আর একটু যে কোথাও যাব তারও উপায় নেই, যেখানে যাব ছেলে মেয়েকে তো নিয়ে যেতে হবে। আমরা কোথাও ঘুরতে যাব, ছোটোখাটো ট্রিপেই বলো বা এমনি 1-2 ঘন্টার জন্য বা 3 ঘন্টার জন্য বেড়াতে কোথাও যাই না কেন, ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে যেতে হবে। আর বাবিন যেহেতু বড় হচ্ছে, পড়াশোনাও আছে সাথে, আবার মেয়েও অনেক ছোট, তো এ কারণে সেভাবে কোথাও যাওয়াও হয় না, মানে ইচ্ছা থাকলেও যাওয়া হয় না। আর তোমাদের দাদাভাই মাঝে মধ্যে মানে ওর টিচারদের সাথে ঘুরতে চলে যায়, কিন্তু আমি সেভাবে কোথাও যাই না, বাড়িতেই থাকি। আর টুকটাক যেটুকু কোথাও যাই সেটা হচ্ছে দরকারে। হয়তো তোমাদের মনে হতে পারে যে দিদিভাই আজকে কেন এই কথাগুলো বলছে, আসলে বলছি তার একটাই কারণ। দেখো, আমরা যেমন একঘেয়েমি জীবনযাপন পছন্দ করি না, মাঝে মাঝে মনে হয় কোথাও একটু ঘুরতে যাই, বেড়াতে যাই, বা কিছু খাবার দাবার খেলে মনে হয় একটু পাল্টে পাল্টে খাবারটা খাই, তো সেরকম তোমরা তো আমার ডেলি কাজকর্ম দেখো, তো তোমাদের মনে হতে পারে যে অন্য কিছু দেখতে চাই, তো সেই কারণে কথাটা বলছি। যেহেতু আমি হাউস ওয়াইফ তাই আমি এগুলোই শেয়ার করতে পারবো আর কি, তাই সেটাই বলছি। যাই হোক, আমি যতটুকুই ভিডিও করি ততটুকুই কিন্তু আমি মন দিয়ে ভালোবেসে আমার সংসার সামলে কিন্তু আমি কাজটা করি। সমস্ত জামা কাপড় তোলা হয়ে গেছে, চোখে পুরো অন্ধকার দেখছি। চলো এখন রাখছি, একদম সেই দেখা হবে বিকালে। বাবিনও চলে আসে স্কুল থেকে, কারণ ওর টিফিনে ছুটি আজকে, আজকে পরীক্ষার খাতা দেবে, তো খাতা দিয়ে ছুটি দিয়ে দেবে টিফিনে। চলো রাখছি, পরে কথা বলবো আবার। তো দুপুরের পরে আমরা একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তারপরে বিকালবেলা এই যে তোমাদের দাদাভাই স্কুল থেকে এসে গেছে, তো আর এখন আমি চলে এসেছি সুজি করতে। তো সুজিটা এখন ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে সুজি করব, সাথে আমিও একটু খাবো আর ছেলে মেয়েকেও দেবো, কারণ আমারও ওষুধ আছে, বিকালে সন্ধ্যায় পরপর ওষুধ আছে, ওষুধ খেতে হবে, তো সুজিটাই খাবো। আর অন্য কোনো কিছু খাবার এখন খাবো না, কারণ রাত্রিবেলা তো আবার ভাত খেতে হবে, আর আমাদের যেহেতু সকাল সকাল খাওয়া দাওয়া, তো সে কারণে হালকা খাবার মধ্যে এই সুজিটাই করার ইচ্ছা হলো, আর খাওয়ারও ইচ্ছা হলো মেন কথা। তো এই যে সুজিটা করে নিচ্ছি, সুজিটা করে নিয়ে ছেলে মেয়েদেরকেও দিয়ে দেবো, সাথে আমিও খেয়ে নেবো। তারপরে আবার সন্ধে দিতে হবে, কারণ সন্ধ্যেরও টাইম হয়ে আসছে। আর আজকেও বৃষ্টি পড়ছে, কালও বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি পড়ছে, তো বেশ ভালোই হয়েছে। আমার গাছগুলো কিন্তু বেশ ভালোই থাকবে আশা করি, কারণ পাতা ঝরে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে কেমন নষ্ট নষ্ট হয়ে গিয়েছিল। তো যাই হোক, এদিকে তারপরে রাত্রেবেলায় দুপুরে যে মাছ ভাজাগুলো রেখেছিলাম সেইগুলোই ঝাল করব বলে মশলা করে নিচ্ছি, আর আমি তো রান্নাটাও করছি। আর বাবিন এখনও পড়ছে, ওর পড়া হয়ে গেলেই খাওয়া দাওয়া করে নেব আমরা। তো গরম গরম মাছের ঝাল আর দুপুরে তরকারি আছে, এই দিয়েই রাত্রে খাওয়া হয়ে যাবে। তো নিচ থেকে এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম, আর ওপরে এসেই ভাবলাম যে চলো কাল থেকে ব্লগটা অন করেছি, এখন এবার ব্লগটা শেষ করা যাক। আর আজকের ব্লগ কেমন লাগলো তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা কমেন্টে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।